প্রিয় দর্শক, স্বাগতম আপনাকে জব স্কুল ভিডিও ইউটিউব চ্যানেলে। আজকের প্রশ্ন সমাধান পর্বে রয়েছে বিটিআরসি কর্তৃক গৃহীত একটি পদের পরীক্ষার প্রশ্ন। গতকাল পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে 1/7/2022 তারিখে। পরীক্ষাটির পদের নাম ছিল কন্ডাক্টর ডি, পূর্ণমান ছিল 50 এবং সময় ছিল 60 মিনিট। তো আমরা সম্পূর্ণ প্রশ্ন সমাধানে যাব। তার আগে একটি কথা, আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন নিয়মিত আমাদের সকল ভিডিওর আপডেট নোটিফিকেশন পেতে। 17তম নিবন্ধন পরীক্ষা প্রস্তুতির চূড়ান্ত সাজেশন পর্বের ভিডিও প্রকাশ হচ্ছে প্রতিদিন। আপনি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন প্রশ্ন সমাধান শুরু করি। 1 নম্বর প্রশ্ন রয়েছে বীণার ধ্বনি কি? সঠিক উত্তর হচ্ছে নিক্কণ। বীণার ধ্বনি নিক্কণ। 2 নম্বর প্রশ্ন রয়েছে দুধের মাছি এর সমার্থক বাগধারা কোনটি? এর সমার্থক বাগধারা হচ্ছে বসন্তের কোকিল। অন্ধকার এর প্রতিশব্দ কি? অন্ধকারের প্রতিশব্দ হচ্ছে তিমির। 4 নম্বর প্রশ্ন রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? সঠিক উত্তর হচ্ছে ক, ফার্সি ভাষার শব্দ। 5 নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলাম কত সালে জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হচ্ছে ঘ, 1899 সালে। কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেন। 6 নম্বর প্রশ্ন শেষের কবিতা একটি উপন্যাস। শেষের কবিতা একটি উপন্যাস। 7 নম্বর প্রশ্ন ছন্দের জাদুকর কোন কবি? ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। বর্ণমালায় অর্ধমাত্রা কয়টি আছে? সঠিক উত্তর হচ্ছে 8টি। 9 নম্বর প্রশ্ন কোনটি বিশেষণবাচক শব্দ? সঠিক উত্তর হচ্ছে গ, জীবনী। 10 নম্বর প্রশ্ন কোনটির 2টি স্ত্রীবাচক শব্দ আছে? গ, বর। 11 নম্বর প্রশ্ন কোন বহুবচনবাচক প্রত্যয়টি উন্নত প্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়? সঠিক উত্তর ঘ, বৃন্দ। 12 নম্বর প্রশ্ন নীল আকাশ কি বাচক নাম বিশেষণ? সঠিক উত্তর হচ্ছে ক, রূপবাচক। নীল আকাশ কি বাচক নাম বিশেষণ? সঠিক উত্তর রূপবাচক। 13 নম্বর প্রশ্ন যে ব্যক্তি 2 হাত সমান চলে তাকে বলা হয় সব্যসাচী। 14 নম্বর প্রশ্ন লুক ইনটু মিন্স। লুক ইনটু মিন্স হচ্ছে সার্চ। 15 নম্বর প্রশ্ন হুইচ অন ইজ কারেক্ট। নিম্নোক্ত অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে খ, ডিকশনারি। এই বানানটি সঠিক। 16 নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম অফ বিন। পাস্ট ফর্ম অফ বিন, বিন এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। 17 নম্বর প্রশ্ন হুইচ অন ইজ ওড। সঠিক উত্তর হচ্ছে গ, ক্লোথ। 18 নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফ্রিডম। সঠিক উত্তর ঘ, সেলভেরি। 19 নম্বর প্রশ্ন আই স টিন। সঠিক উত্তর হচ্ছে গ, ডের। 20 নম্বর প্রশ্ন রাইট দ্য রং। রাইট এটি কি? এটি হচ্ছে ভার্ব। ওপেন পেজ 30। সঠিক উত্তর হচ্ছে ঘ, অ্যাট। ওপেন অ্যাট পেজ 30। হুইচ ইজ দ্য পজিটিভ ডিগ্রি অফ মোস্ট। মোস্টের পজিটিভ ডিগ্রি হচ্ছে ঘ, সঠিক উত্তর, অর্থাৎ মেনি এবং মাস। এটি হচ্ছে মোস্টের পজিটিভ ডিগ্রি। আই অ্যাম নট গুড ড্যাশ ইংলিশ। সঠিক উত্তর হচ্ছে অ্যাট ইংলিশ। আই অ্যাম নট গুড অ্যাট ইংলিশ। 24 নম্বর প্রশ্ন হি নেভার টু সুইম ইন দ্য রিভার। সঠিক উত্তর হচ্ছে গ, সুইমস। 25 নম্বর প্রশ্ন হুইচ অন ইজ কালেকটিভ নাউন। সঠিক উত্তর হচ্ছে গ, জুরি। 26 নম্বর প্রশ্ন a ইজ ইকুয়াল টু 5, b ইজ ইকুয়াল টু -5 হলে a মাইনাস b হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? সঠিক উত্তর হচ্ছে খ, 100। 27 নম্বর প্রশ্ন ত্রিভুজের 3টি কোণ অসমান হলে ত্রিভুজটি বিষমবাহু। ত্রিভুজের 3টি কোণ অসমান হলে ত্রিভুজটি বিষমবাহু। 250 টাকার 4% কত? সঠিক উত্তর হচ্ছে 10। 29 নম্বর প্রশ্ন 0.1 ভাগ 0.01 সমান কত? সঠিক উত্তর হচ্ছে গ, 10। 30 নম্বর প্রশ্ন একটি ত্রিভুজের কয়টি সমকোণ থাকতে পারে? সঠিক উত্তর হচ্ছে ক, একটি। 31 নম্বর প্রশ্ন 500 টাকার একটি বই 30% কমিশনে বিক্রয় মূল্য কত? সঠিক উত্তর খ, 350 টাকা। 32 নম্বর প্রশ্ন 5/3 শতকরা প্রকাশে কি হবে? সঠিক উত্তর হচ্ছে গ, 60। 33 নম্বর প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত 5:6 হলে তাদের গসাগু 4 হলে লসাগু কত? সঠিক উত্তর হচ্ছে ঘ, 120।
34 নম্বর প্রশ্ন 0.01 গুণ 0.1 গুণ 0.001 সমান কত? সঠিক উত্তর হচ্ছে খ 0.000001। 35 নম্বর প্রশ্ন চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? সঠিক উত্তর হচ্ছে গ 360 ডিগ্রি। 36 নম্বর প্রশ্ন কোন সংখ্যার 7 ভাগের 4 অংশ সমান 80 হবে? সঠিক উত্তর 140। 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 8টি। 38 নম্বর প্রশ্ন একটি বিদ্যালয়ে 126 জন ছাত্রছাত্রী বৃদ্ধি পাওয়ায় 14% ছাত্রছাত্রী বেড়ে গেল। বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? সঠিক উত্তর হচ্ছে খ 900। 39 নম্বর প্রশ্ন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার? পদ্মা সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.15 কিলোমিটার। 40 নম্বর প্রশ্ন হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? সঠিক উত্তর হচ্ছে ফিনল্যান্ড। হেলসিঙ্কি ফিনল্যান্ডের রাজধানী। সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে ক 21শে নভেম্বর। 42 নম্বর প্রশ্ন বাংলাদেশ কততম দেশ মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করে? বাংলাদেশ কততম দেশ হিসেবে মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করে? সঠিক উত্তর হচ্ছে 57তম। 43 নম্বর প্রশ্ন নোবেল পুরস্কার কয়টি ক্ষেত্রে প্রদান করা হয়? সঠিক উত্তর হচ্ছে গ 6টি ক্ষেত্রে। 44 নম্বর প্রশ্ন ওয়ারী বটেশ্বর কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর ক নরসিংদী জেলায়। 45 নম্বর প্রশ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন উপজেলায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর টুঙ্গিপাড়া উপজেলায়। 46 নম্বর প্রশ্ন নিশীথ সূর্যের দেশ কোনটি? সঠিক উত্তর হচ্ছে খ নরওয়ে। 47 নম্বর প্রশ্ন কোন দেশটি উর্বর বদ্বীপ অঞ্চলে হিসেবে পরিচিত? সঠিক উত্তর বাংলাদেশ। 48 নম্বর প্রশ্ন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? সঠিক উত্তর হচ্ছে ঘ সেন্ট মার্টিন। কোনটি এককোষী জীব? সঠিক উত্তর খ অ্যামিবা। 50 নম্বর প্রশ্ন ইন্টারনেটের সাথে কেনাবেচাকে বলা হয় ই কমার্স। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থেকে সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি দেখার জন্য। নিয়মিত সকল চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টস করে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। সকলের জন্য শুভকামনা রেখে এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন সব সময়।